নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবথেকে বড় কথা পজিটিভ আছেন। আমি সুপর্ণা। আজকে চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন রিডিং নিয়ে। আজকে আমি দেখে নেব আপনার পার্টনারের সঙ্গে আপনার এই যে দূরত্বটা তৈরি হয়েছে, এখন এই মুহূর্তে যে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন, সেটা কী জন্য? সেটা কি কোনো থার্ড পার্টির জন্য, নাকি তার জন্য অন্য কোনো কারণ আছে? এটি একটি জেনারেল রিডিং, তো সবার সাথে এটা রেজনেট করবে না। আপনাদের অনুরোধ করব যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। টাইমলেস রিডিং, মানে এই ভিডিওটা আপনারা যে মুহূর্তে দেখবেন সেই মুহূর্তে এই ভিডিওটা আপনাদের কোনো না কোনো একটি বার্তা অবশ্যই দেবে। তাহলে আসুন রিডিংটা শুরু করা যাক। দেখে নেব আপনার এই মুহূর্তে মানসিক কী অবস্থা চলছে, আপনি কি ফিল করছেন, মনের মানুষটির জন্য আপনি ঠিক কতটা টাইম দিয়েছেন। আপনারা মনে মনে আপনাদের মনের মানুষটির কথা ভাবতে থাকুন, তাহলে আমার আপনাদের সঙ্গে রেজনেট করতে অনেক সুবিধা হবে। অনেকগুলো কার্ড পড়েছে, আমি দেখে নেব কি কি কার্ড এসেছে। কার্ড আমি নিজে থেকে পিক করলাম না, ইউনিভার্স যেটা পুল করালো, পপ আপ হলো, আমি সেটাই দেখছি। এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের এই রিলেশনশিপটা তো খুবই ভালো ছিল। দেখুন, 2 অফ কাপস, 9 অফ পেন্টাকলস। আপনি মনে করতেন যে আপনাদের টুইন ফ্লেমের রিলেশনশিপ আছে, আপনারা একে অপরকে সোলমেট হিসাবে মনে করতেন এবং খুবই ভালো রিলেশনশিপটা যাচ্ছিল। সেই রিলেশনশিপটা ভালো যেতে যেতে হঠাৎ করে একটা 2 অফ সোর্ডসের কার্ড এসেছে। তো আপনি হঠাৎ করে একটা কনফ্লিক্ট দেখতে পেলেন, আপনি হঠাৎ করে দেখতে পেলেন যে এই রিলেশনশিপটা চলতে চলতে কিছু একটা সমস্যা হয়েছে, যে কারণে এই রিলেশনশিপটা সেইভাবে ওয়ার্ক করছে না। আপনি খুবই জাজমেন্টের কার্ড এসেছে, দেখুন। সো জাজমেন্ট মিনস আপনি কোনো কিছু একটা নিয়ে তার কাছে বিচার চাইতে গেছেন, যে এই জিনিসটা যে এত সুন্দর একটা রিলেশনশিপ, আমাদের টুইন ফ্লেমের রিলেশনশিপ, আমাদের সোলমেটের রিলেশনশিপ, সেইটা থেকে হঠাৎ করে কেন এই জিনিসটা চলে এলো। আপনি নিজেও মনে মনে এটা নিয়ে খুবই দুঃখিত। আপনি তো তাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখেছিলেন, আপনি তো তার সঙ্গে সারাটা জীবন অতিবাহিত করতে চেয়েছিলেন। 10 অফ পেন্টাকলসের এখানে আমি এনার্জি দেখতে পাচ্ছি। আপনি তো ভেবেছিলেন যে তার সঙ্গে ইন ফিউচার আপনি আপনার ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে সংসার করবেন। তা সত্ত্বেও এই কেন এই মুহূর্তে যে বিচ্ছেদ, এই মুহূর্তে যে আপনাদের নিজেদের মধ্যে এই কনফ্লিক্টটা, এটা কেন এসেছে, এটা নিয়ে আপনি নিজেই কনফিউজড। এবং দেখুন, ডেথের কার্ড এসেছে। ডেথের কার্ড একটা জিনিসকে, নতুন ট্রান্সফরমেশনকে এটা নির্দেশ করে। তো এই যে আপনাদের মধ্যে বিচ্ছেদ চলছে, এই যে আপনার নিজের মধ্যে এই মুহূর্তে কনফ্লিক্ট চলছে, এটার জন্য আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন এসেছে এবং আপনার পার্টনারেরও কোনো না কোনোভাবে তার কিছু একটা রিয়েলাইজেশন হচ্ছে যে এই রিলেশনশিপটা থেকে হয়তো আরও অনেক কিছু তার দেওয়ার ছিল। আপনি বন্ধুরা অনেক কিছু দিয়েছেন এই রিলেশনশিপটাকে, আপনার তরফ থেকে যতটা দেওয়ার ছিল আপনি অনেকবার তার সঙ্গে রিকনসাইল করেছেন নিজে থেকে, এবং আপনি চেয়েও ছিলেন যে এই রিলেশনশিপটা আপনাদের অনেক দূর যাক। আপনার তরফ থেকে যতটুকু যা করার, মানে এই রিলেশনশিপটা আগে যতবার খারাপ হয়েছে, আপনি আপনার তরফ থেকে গিয়ে সেই রিলেশনশিপটাকে আবার বাঁচাতে চেয়েছেন। আপনি সবসময় চেয়েছেন যে এই রিলেশনশিপটা একটা হ্যাপি এন্ডিংয়ের দিকে যাক, কিন্তু কোনো না কোনো কারণে আপনি হঠাৎ করেই দেখতে পাচ্ছেন আপনার পার্টনারের মধ্যে একটা পরিবর্তন। আপনার পার্টনার এই রিলেশনশিপটাকে নিয়ে আগে যতটা ভাবতো, আগে যতটা এই রিলেশনশিপটার জন্য টাইম দিত, আপনাদের দুজনের জন্য ভবিষ্যতের কথা ভাবতো, হঠাৎ করেই সেই চিন্তা থেকে তিনি সরে গেছেন। তো আপনি সেইটা নিয়েই এখন কনফিউজড হয়ে আছেন যে কী এমন হয়ে গেল যে আপনার পার্টনার হঠাৎ করে এই রিলেশনশিপটা থেকে সরে গেল। এই রিলেশনশিপটা থেকে তো এইভাবে সরে যাওয়া তার উচিত হয়নি। দেখে নেব আপনার পার্টনার অ্যাকচুয়ালি কী ভাবছেন। এটা তো আপনার এই মুহূর্তে আপনি কি করেছেন রিলেশনশিপটা থেকে, তার এনার্জি দেখলাম। আপনার পার্টনারের কি এনার্জি আছে আমি একবার দেখব। এই রিলেশনশিপটা থেকে সে কি চায় বা কি ভাবছে সে।
আমি কার্ড নিজে থেকে পিক করছি না, আমি চাইছি যেটা পপ আপ হয়ে বেরোচ্ছে সেই কার্ডটাই বলতে। ট্যারট তো ইনটিউশন বেসড, আমি পুরোপুরি ইউনিভার্সের ওপর ছেড়ে দিচ্ছি যে সে আমাকে কি কার্ড দেবে। আপনাদের যারা এই সাফলিংটা দেখতে মনে হচ্ছে একটু ভালোবাসে না, অনেকেই সাফলিং দেখতে চায় না, তো আপনারা এই জায়গাটা একটু ফরওয়ার্ড করে নিন প্লিজ। দেখে নিই কী কী কার্ড পাচ্ছি আমি। হুইল অফ ফরচুন, দ্য ওয়ার্ল্ড, 5 অফ কাপস, এস অফ ওয়ান্ডস, দ্য হাইরোপ্যান্ট এবং কিংস অফ পেন্টাকল। আপনার পার্টনারও একদম শুরুতে এই রিলেশনশিপটা নিয়ে খুবই ভালো একটা দৃষ্টিভঙ্গি ছিল তার, এবং সে একদম শুরু থেকে একেবারে শুরুর দিক থেকে খুবই ভালো রিলেশন ছিল আপনাদের সঙ্গে। তারও মতের মিল ছিল প্রচণ্ড, তিনিও এই রিলেশনশিপটাকে নিয়ে ভাবতেন যে আমি একটা পূর্ণতা দেবো এই রিলেশনশিপটাকে। কিন্তু তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে সে এই রিলেশনশিপটা থেকে বিরক্ত হতে শুরু করলো। সে ভাবতে লাগলো যে এই রিলেশনশিপটা থেকে আমার পাওয়ার কিছু নেই, আমি এই রিলেশনশিপটা থেকে কি পাচ্ছি, এই রকম একটা তার কাছে চিন্তাভাবনা শুরু হতে লাগলো, যেটা সম্পূর্ণই তার নিজস্ব চিন্তাভাবনা। তার মধ্যে কেউ হয়তো ঢুকিয়ে দিয়েছে এই চিন্তাভাবনাটা, স্পেশালি তার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ এই চিন্তাভাবনাটা ঢুকিয়েছে। সে একটা ইমোশনালি তার মধ্যে একটা কিন্তু ডিস্টারবেন্স আসতে শুরু করলো যে এই রিলেশনশিপটাকে আর সে এগোবে কি না। এই অবস্থায় তার জীবনে এখন কিন্তু আরও একজনের তৃতীয় ব্যক্তির উপস্থিত দেখতে পাচ্ছি। তিনি আর একটু নতুন করে এই রিলেশনশিপটা নিয়ে ভাবতে চাইছেন। তিনি চাইছেন যে তৃতীয় যে ব্যক্তির সঙ্গে তার এই মুহূর্তে একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে, তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক সৃষ্টিটা কিন্তু এখানে আমি একদম যে পুরো স্পষ্টভাবে তার কোনো পার্টনার মানে লাইফ পার্টনার হিসাবে দেখতে পাচ্ছি না। এই তৃতীয় ব্যক্তিটা কিন্তু তার ফ্যামিলিরও কেউ হতে পারে, যে এসে তাকে বোঝাচ্ছে যে না এই রিলেশনশিপটা তার জন্য ভালো হবে না, এই রিলেশনশিপটা যদি সে থাকে তার জীবনে উন্নতি হবে না। এই মুহূর্তে আপনার পার্টনার কিন্তু নিজের কেরিয়ার এবং ফিনান্স নিয়েও একটু চিন্তায় আছেন, যে কারণে তিনি আরও এই রিলেশনশিপটার মধ্যে আসতে পারছেন না, বা এই রিলেশনশিপটাকে এই মুহূর্তে এত টাইম দিতে পারছেন না। তো কোনো না কোনো কারণে উনি একটু নিজের ফিনান্সিয়াল জায়গা নিয়েও চাপে আছেন। তো আমি আরেকবার দেখে নেব এটা, যে আপনার পার্টনারের কি লাইফে থার্ড পার্টি কেউ এসেছে, নাকি এটা উনি ওনার ফ্যামিলি মেম্বারের জন্য এই দূরত্বটা বজায় রাখছে, যেটা আমরা দেখব ভেবেছিলাম আজকে একদম শুরুতে। তো এই জিনিসটা একবার আমি একটু দেখে নেব যে থার্ড পার্টি এসেছে বলে এই জিনিসটা হয়েছে, নাকি তার ফ্যামিলি মেম্বারের জন্য হয়েছে। দেখি। The World, 4 of Cups এবং 6 of Cups। তো এই মুহূর্তে আপনার পার্টনারের লাইফে কিন্তু থার্ড পার্টি বলতে কোনো প্রেম ঘটিত সম্পর্কের সঙ্গে কিন্তু আপনার পার্টনার জড়িয়ে নেই। দেখুন, এর আগেও আমি ওয়ার্ল্ড কাপ পেয়েছিলাম, এখানেও আপনার পার্টনারের এনার্জির সাথে আমি ওয়ার্ল্ড কার্ডই পেলাম। তো আপনার পার্টনার কিন্তু এই রিলেশনশিপটাকে নিয়ে পজিটিভ আছেন, কিন্তু এবং তিনি চাইছেনও যে আপনার সঙ্গে তার বিবাহ হোক, কিন্তু তার ফ্যামিলি মেম্বারের মধ্যে স্পেশালি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের মধ্যে কেউ তাকে বোঝানোর চেষ্টা করছে যে না তুমি যেটা করেছো ভুল করেছো এবং এই ভুলটা তোমার কন্টিনিউ করা উচিত নয়। কিন্তু আপনার পার্টনার যিনি আছেন তিনি মানে ছেলে মেয়ে যে কেউ এই রিডিংটা দেখছেন তার অপোজিট পার্টনার যিনি আছেন তিনি কিন্তু চাইছেন না আপনার সাথে রিলেশনশিপটা এন্ড করতে। তিনি কিন্তু অবশ্যই অতি অবশ্যই চাইছেন যে আপনার সাথে এই রিলেশনশিপটা যাতে চলতে থাকে। আপনার পার্টনার এই মুহূর্তে কোনো থার্ড পার্টির সঙ্গে যুক্ত নেই, কার্ড যতটুকু সাহায্য করছে এই ব্যাপারে বোঝার জন্য।
শুধুমাত্র আপনি তাকে কিছুদিন টাইম দিন। আপনি তাকে টাইম, আপনার মনে হয় আপনার এতটা চিন্তা না করাই উচিত। আপনি যদি এই মুহূর্তে খুব বেশি চিন্তা না করে তাকে একটু টাইম দেন, আপনার জন্য ভালো হবে। সে তার নিজের পজিশনটা আরও বুঝতে পারবে। লাইফে তার এই মুহূর্তে কোনো ক্ল্যারিটি নেই, সে এই রিলেশনশিপটা নিয়ে একটা ক্লিয়ার কিছু পাচ্ছে না, তাই তাকে একটু ক্ল্যারিটি দিন, তাকে একটু টাইম দিন আপনার পার্টনারকে একটু টাইম দিলেই আপনার পার্টনার দেখবেন ঠিক নিজে থেকে এই সম্পর্কে ফিরে আসতে চাইবে, এবং আপনার কাছেও একটা ক্ল্যারিটি তৈরি হবে যে পার্টনার কি চাইছে, কেন হঠাৎ করে এই দূরত্বটা মেনটেন করেছে। এই দূরত্ব মেনটেন করার তার কথা ছিল না। তো এটাই এই মুহূর্তে আমি আপনাদেরকে সাজেস্ট করব বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের পার্টনারদের একটু টাইম দিন এবং আপনারা নিজেরাও একটু টাইম নিন, নিজেদেরকে এই সময় একটু হিল করুন, নিজের সঙ্গে একটু সময় কাটান। তাহলে দেখবেন যে ফিরে আসবে যখন পার্টনার, সেই ফিরে আসাটা কিন্তু খুবই মধুর হবে। এবং আমি আশা করছি আগামী 6 মাসের মধ্যে আপনাদের এই সম্পর্কটা একটা, যারা বিবাহের কথা ভাবছেন এই পার্টনারশিপ থেকে কিন্তু তাদের মধ্যে এখন নো কন্ট্যাক্টস আছে বা সমস্যা সৃষ্টি হয়েছে, তারা দেখবেন 6 মাসের মধ্যে তাদের কিন্তু একটা বিয়ের কথা এগোবে। তো খুবই ভালো, আপনাদের জন্য পজিটিভ একটা রিডিং এসেছে। আজকে আপাতত এইখানেই রিডিং। আচ্ছা, আপনাদের একটা আমি দেখি মুনোলজির তরফ থেকে কি গাইডেন্স আসছে, একবারটি দেখে নিই। আপনাদের নিজেদের এই মুহূর্তে কি করার আছে, কোন ইমোশনসটা হোল্ড করবেন আপনারা। দ্য পাথ, নিজেকে একটু টাইম দিন। যে পথে এই মুহূর্তে চলছেন আপনি বা আপনার পার্টনার, এই মুহূর্তে কারোর পাথ যেটা আছে ক্রস করার কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে আপনারা একটু নিজেদেরকে টাইম দিন, আপনারা একটু নিজেদের ইনার সেলফ নিয়ে কাজ করুন, তাহলেই আপনাদের জন্য সেটা ভালো হবে। তো এই ছিল আজকের রিডিং আমার তরফ থেকে। আশা করছি আপনাদের সাথে রেজনেট করেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের এনার্জির সাথে আমি আমার এনার্জিটা ম্যাচ করে রিডিংটা আরও ভালোভাবে করতে পারবো। তাহলে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।